ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে বিশ্বজুড়ে যখন তেলের সংকট, ঠিক তখনই এই পরিস্থিতির সবচেয়ে বড় ফায়দা লুটতে যাচ্ছে রাশিয়া। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় এখন অন্যতম জ্বালানি সরবরাহকারী দেশ রাশিয়ার কাছ থেকে বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে বিশ্বের অন্যতম দুই বৃহৎ জ্বালানি ব্যবহারকারী দেশ ভারত ও চীন। ইতিমধ্যে ভারত যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য 30 দিনের ছাড়পত্র পেয়েছে, আর চীন চুপিসারে ইরানের কাছে ধর্ণা দিয়েছে তাদের জাহাজগুলো ছেড়ে দেওয়ার জন্য। এই সুযোগে ইউক্রেন যুদ্ধে সবথেকে ভারাক্রান্ত চীন অর্থনীতিতে চাঙ্গা হওয়ার ফায়দা লুটছে। চলুন বিস্তারিত দেখার চেষ্টা করি। রাশিয়ার কাছ থেকে তেল কিনতে মোড়ল যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছিল দিল্লি। এরপর ভারতকে 30 দিন রাশিয়ার তেল কেনার অনুমতি দেয় ওয়াশিংটন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন দাবি করেছিলেন এই তেল বিক্রির অর্থ মস্কো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বিশ্ববাজারে তেলের সরবরাহ অব্যাহত রাখতেই ট্রেজারি বিভাগ অস্থায়ীভাবে 30 দিনের জন্য ভারতকে ছাড় দিয়েছে, যাতে ভারতীয় রিফাইনারিগুলো রাশিয়ার তেল কিনতে পারে। বেসেন্ট বলেন, এই স্বল্পমেয়াদী ব্যবস্থায় রাশিয়া খুব বেশি আর্থিকভাবে লাভবান হবেন না, কারণ শুধু রাশিয়ার সাগরে ভাসমান তেলগুলোকে কেনার অনুমতি দেওয়া হয়েছে। তেল ব্যবহারে ভারত বিশ্বে তৃতীয় অবস্থানে। ভারতের জ্বালানি চাহিদার 88% আমদানি নির্ভর। দেশটির মোট তেল আমদানির প্রায় 40% আসে মধ্যপ্রাচ্য থেকে। কোনো প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বর্তমানে এই 6 মাস থেকে পরবর্তী মাত্র 25 দিনের চাহিদা মেটানোর মতো অপরিশোধিত জ্বালানি আছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সমুদ্রপথে রুশ অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছিল ভারত। তখন খেপে গিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের শুল্ক চাপের মুখে ভারতীয় রিফাইনারিগুলো সেই কেনাকাটা কমাতে শুরু করে। এর মাধ্যমে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক 25% শুল্ক কমাতে সক্ষম হয়। গত জানুয়ারি নাগাদ ভারতের মোট আমদানির 20%-এরও কম ছিল রুশ তেল, যা ছিল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে মার্কিন মিত্র সৌদি আরব থেকে আমদানি বাড়িয়েছিল ভারত। এদিকে বিশ্বের দ্বিতীয় তেল ব্যবহারকারী দেশ চীনও শঙ্কায় পড়ছে। জ্বালানি সরবরাহের সংকটে চীন তাদের বড় তেল শোধনাগারগুলোকে ডিজেল ও পেট্রোল রপ্তানি সাময়িক বন্ধ করে দিয়েছে। চীন ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের অপরিশোধিত তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিতে ইরানের সঙ্গে আলোচনা করছে চীন। ইউক্রেন যুদ্ধে ক্লান্ত রাশিয়া এখন আরও বেশি টাকা কামানোর সুযোগ নেবে, আর ভারত ও চীনের মতো আমদানিকারকদের তেলের জন্য গুনতে হবে বাড়তি দাম। তবে অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া হেরেরও মনে করেন, চীনের জন্য রুশ আমদানি বাড়ানো সহজ হলেও ভারতের জন্য কঠিন হতে পারে। কারণ হচ্ছে, ওয়াশিংটনের সঙ্গে তাদের অন্তর্বর্তী চুক্তির বাধ্যবাধকতা রয়েছে। এদিকে চীন এবছর তার দুই প্রধান সরবরাহকারী ইরান ও ভেনেজুয়েলা নিয়ে ইতিমধ্যেই সংকটে পড়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার পর থেকেই ইরান রপ্তানি করতে পারছে না, আর জানুয়ারিতে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের পর সেখান থেকেও চীন তেল আমদানি করতে পারছে না। এখানেই রাশিয়ার সুবিধা। বিশ্লেষক ক্রিস রাইট মনে করেন, সাগরে ভাসমান প্রায় 5,80,00,000 ব্যারেল রুশ তেল এখন অনেক সহজলভ্য হবে, কারণ অন্য যে কোনো জ্বালানি সরবরাহকারী দেশের তুলনায় চীন ও ভারতের জন্য সহজ পথ হচ্ছে রাশিয়া। বাংলাদেশের তেলও আমাদের প্রায় 95 থেকে আরও বেশি আমদানি করতে হয়। আমাদের নিজস্ব কোনো উৎপাদন নেই। ইতিমধ্যে বিভিন্ন সংকট দেখা দিয়েছে, আমাদের জ্বালানি সংকট। সরকার কিছু নির্দেশনা দিয়েছে, আমরা এইসব বিষয়ে সতর্ক নজরে দেখব, খেয়াল রাখবো, নিজেরাও সতর্ক হব। ভালো থাকবেন, দেখা হবে এরকমই কোনো একটি বিষয়ে অন্য কোনো দিন। ধন্যবাদ।